বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেশ খাসির মাংস। আর এই খাসির মাংস আমাদের বাড়ির। সেজন্য আমি ১ কেজি পরিমাণে খাসির মাংস নিচ্ছি। আর এই খাসির মাংসটা আজকে একটু আমি অন্যভাবে রান্না করব। মাটির চুলার রান্না তো খেতে অনেক ভালো লাগে। তারপরেও আপনাদের মাটির চুলায় এই রান্নাটা করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। অনেকে আছে এটা মেখে মুখে চড়িয়ে দেয়, তাই আজকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই যে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হওয়ার পরে এখন আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখন যেগুলো আমার মশলা লাগে সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর বেশি করে দিচ্ছি একটু শুকনো মরিচ বাটা। বাটির মধ্যে রেখেছিলাম, সেটা পানি হয়ে গেছে। সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কম বেশি আমরা সবাই ভালো মন্দ রান্না করতে পারি, কিন্তু যারা রান্না করতে পারেন না তারা এই রান্নাটা এভাবে দেখবেন, খেতে কোনো ভালো লাগবে। আপনারা যদি একবার হলেও ট্রাই করে দেখেন। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। যে কোনো জিনিস আপনারা যদি মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করেন প্রত্যেকটা জিনিসই ভালো হয়। তাই আপনারা চেষ্টা করবেন একটু মন দিয়ে রান্না করাটা। যেভাবেই রান্না করেন না কেন মন দিয়ে রান্না করলে অবশ্যই রান্নাটা ভালো হবে। মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করিনি। কারণ আমার কাছে ছিল যে একবারে গরম মশলা গুঁড়া, যেটা আমি একবারে মিহি করে বেটে রেখে দিয়েছি, সেটা আমি এখন দিব। তো একটু শেষে দিব। এখন একটু পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিলাম। আর খাসির মাংস অবশ্য একটু বেশি সিদ্ধ করতে হয় না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়, যেহেতু ফ্রেশ টাটকা খাসির মাংস। এখন আমি দিচ্ছি গরম মশলা গুঁড়া, অনেকটা পরিমাণে দিয়েছি। যেহেতু একটু মশলা দিলে, বেশি মশলা দিলে আবার গন্ধ করবে, সেজন্য অল্প পরিমাণে মশলাটা দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। এখন যতক্ষণ তেল বেরোবে না মাংস থেকে ততক্ষণ আমি কষিয়ে নিতে থাকবো। আপনারা কে কে খাসির মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে আমি আজকে রান্না করছি কড়াইয়ের মধ্যে। কোনো মাংস পাতিলের মধ্যে রান্না করলেও ভালো হয়, কড়াইয়ের মধ্যে রান্না করলেও ভালো হয়, যদি আপনি ভালো করে রান্না করতে পারেন। এই যে মাংস থেকে এভাবে ভুনিয়ে নিচ্ছি, একটু করে পানি দিচ্ছি আর ভুনিয়ে নিচ্ছি। আর এখন দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। আপনারা কে কে ধনিয়া পাতা কুচি খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ধনিয়া পাতা কুচি সব মাংসের মধ্যে দিতে পছন্দ করি, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো লাগে। আর এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে একবার তেল বের হয়ে এসেছে, একবারে শুকনা করে ভুনিয়ে নিয়েছি। এরপরে দিব আমি একটু ঝোলের পানি। দেখুন কত সুন্দর লাল হয়েছে মাংসটার, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে, সামান্য একটু ঝোলের পানি দেব, বেশি দেব না, কারণ একটু মাখামাখি করব। বেশি ঝোলের পানি দিলে আবার ভালো করবে না। দিয়ে কিছুক্ষণ আমি চুলার আগুনে বসিয়ে রাখবো। এই যে এখন আমি ঢাকা তুলে দেখছি, একটু নেড়েচেড়ে আবার দিচ্ছি। দিয়ে এখন নেভার চুলার মধ্যে কিছুক্ষণ ধরে বসিয়ে রাখবো। আর যখন খাওয়ার সময় হবে তখন আমি ঢেলে নিয়ে যাব। এই যে আমি ঢেলে নিয়ে এসেছি, দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসেছে। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।